রাজধানীর সড়ক ব্যবস্থাপনায় যোগ হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ক্যামেরা। ট্রাফিক আইন ভাঙলে চালকের বিরুদ্ধে এখন স্বয়ংক্রিয়ভাবে মামলা হয়ে যাচ্ছে। নিয়ম ভাঙার কিছুক্ষণের মধ্যেই গাড়ির মালিকের ফোনে চলে যাচ্ছে জরিমানার নোটিশ। এখন পর্যন্ত ৭৫টি স্থানে বসানো হয়েছে এই ক্যামেরা। এ নিয়ে ২ পর্বের প্রতিবেদনের আজ প্রথম পর্ব। ট্রাফিক আইন ভাঙলেই আর পার পাওয়ার সুযোগ নেই, কারণ রাজধানীর সড়কে এখন ট্রাফিক পুলিশের চেয়েও তীক্ষ্ণ নজর রাখছে এআই প্রযুক্তি। ঢাকায় ব্যস্ত রাস্তায় এতদিনের চেনা দৃশ্যপটটা বদলে যাচ্ছে অনেকটাই। ট্রাফিক আইন ভাঙলে আগে যেখানে সার্জেন্টের বাঁশির শব্দ কিংবা হাতের ইশারায় অপেক্ষা করতে হতো, এখন সেখানে চোখ রাখছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত স্মার্ট ট্রাফিক ক্যামেরা। সাধারণ সিসিটিভি ক্যামেরার মতো এগুলো শুধু ভিডিও ধারণ করে না, এই স্মার্ট ক্যামেরায় রয়েছে নম্বর প্লেট শনাক্তকরণ প্রযুক্তি বা এএনপিআর, স্পিড ডিটেকশন এবং আচরণ বিশ্লেষণকারী বিশেষ সফটওয়্যার। ফলে সিগন্যাল অমান্য করা, উল্টো পথে গাড়ি চালানো কিংবা হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর মতো অপরাধগুলো মুহূর্তেই ধরা পড়ছে এই প্রযুক্তিতে। এরপর ডিএমপির সার্ভার স্টেশন থেকে ফুটেজ যাচাই বাছাই করে মামলা দেয়া হয়। স্বয়ংক্রিয়ভাবে সে তথ্য চলে যাচ্ছে চালকের কাছে। এই প্রযুক্তির কারণে এখন সবচেয়ে বেশি ঝুঁকিতে অসচেতন চালকরা। নম্বর প্লেট অস্পষ্ট রাখা এবং সময় বাঁচাতে উল্টো পথে গেলে বিপদে পড়ছেন তারা। 4 চাকার গাড়ির ক্ষেত্রে চালক ও সামনের যাত্রী সিট বেল্ট না বাঁধলে তাও ধরা পড়বে উচ্চ রেজলিউশনের এই ক্যামেরায়। জেব্রা ক্রসিংয়ে ওভারটেক করা যাবে না, জেব্রা ক্রসিং সাইডে ভিতরে ব্রেক করতে হবে, গাড়ি তেরা করা যাবে না। হ্যাঁ, এআই সম্পর্কে যে মামলাটা হয় এটা সবাইকে প্রচার করে জানাতে হবে। এটার কিছু ব্যাড ইফেক্টও আছে, কারণ যেটা হলো আমরা জানলামই না মামলাটা হয়ে গেল বিষয়টা, এটাও একটা মানুষের জন্য, জনগণের জন্য হ্যারাসমেন্ট করবে। ভুক্তভোগী তো আমিই হব নিজেই, এই জন্য চেষ্টা করি যাতে নিয়ম অমান্য না হয়। আমাদের অলমোস্ট 11টা পয়েন্টে আরএফআইডি স্ক্যানার আছে। সেই স্ক্যানারের ভিতর দিয়ে যখন একটা গাড়ি যায়, সেই গাড়ির ট্যাক্স টোকেন রয়েছে কিনা, তার ফিটনেস আছে কিনা আমরা সব ধরতে পারি। যে গাড়িটা সত্যিকার অর্থে নিশ্চিতভাবে কাজটা করেছে ওটাকে আইডেন্টিফাই করে তারপর আমরা এই মামলা প্রসেসে পাঠাচ্ছি। কোনো অবস্থাতেই মামলা করা, মামলার সংখ্যা বাড়ানো, টাকা বেশি আদায় করা, এটা কোনো ক্রেডিট হতে পারে না। আমরা যেটা চাই সেটা হচ্ছে মানুষজন একটু আইন মানুক, সড়কে একটু শৃঙ্খলা আসুক। বিভিন্ন গতির ভেহিকেল, বিভিন্ন সাইজের ভেহিকেল যখন চলবে তখন অনেক ক্ষেত্রে দেখা যাবে যে যিনি রুলস ভায়োলেশন করছেন তাকে হয়তো ডিটেক্ট না করে অন্য একটা ভেহিকেলে ডিটেক্ট করে ফেলতে পারে। আমরা আরএফআইডি ট্যাগটা দিয়ে ইনস্টল করতে পারি শতভাগ ভেহিকেলে, এবং যদি আমরা কাগজপত্র এবং ডাটাবেস সংক্রান্ত বিষয়গুলো যদি সমাধান করা যায় তাহলে দেখা যাবে ভালো আউটপুট পাবো। আদারওয়াইজ দেখা যাবে যে একজনের ভুল অন্যজনের কাছে মামলাটা চলে যেতে পারে। তবে এআই মামলার কারণে ইতিমধ্যেই সড়কে কিছুটা শৃঙ্খলা ফিরেছে বলে জানায় পুলিশ। সিগন্যালগুলোতে নিয়ম মানতেও দেখা গেছে চালকদের। তাই পর্যায়ক্রমে রাজধানীর সব ট্রাফিক সিগন্যাল এআই ক্যামেরার আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছে পুলিশ। কর্তৃপক্ষ বলছেন এআই ক্যামেরা মূলত চালকদের শাস্তি দেওয়ার জন্য নয়, বরং সড়কের শৃঙ্খলা ও দীর্ঘমেয়াদী নিরাপত্তা ফেরানোর একটি আধুনিক প্রয়াস। তবে এই প্রযুক্তির সুফল তখনই মিলবে যখন জরিমানা এড়ানোর চেয়েও সড়কে নিয়ম মানাকে চালকেরা নিজেদের দায়িত্ব বলে মনে করবেন। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।